সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। বেঙ্গলি ব্লগ বাই রাজা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সারাদিন কি করছি না, মাঠে রোয়া হচ্ছে দেখতে এসেছি। সারাদিন কি করছি না করছি, কোথায় যাচ্ছি, ঘুরছি, দেখতে থাকো এই ব্লগে। চলো তোমাদের দেখাই। বীজ ভাঙা হচ্ছে আজকে আমাদের। দেখো তো বীজ ভাঙা হয়ে গেল এই দিকটা। এখন এই দিকটা বাকি আছে, এদিকটা রুইবে। আর ওই যে ওখানে নিয়ে যাচ্ছে, ওইখানটায় রুইবে, ওই জমিটায় দেখতেই পাচ্ছ। আর এই বীজগুলো শুকিয়ে শুকিয়ে গেছে। তো এই দেখো মাথায় করে সবাই নিয়ে যাচ্ছে বীজ। কত সুন্দর ওয়েদার বলো তো সকালবেলার। ওইটা রুইতে বলছে, ওই একটা রুইতে বলছে, ওইটাতে একটু জল কম আছে তাই জন্য। আর দেখো পুকুরটা এবারে আমাদের কতটা জল হয়েছে, বর্ষার জল দেখো খালি পুরো ভর্তি হয়েছে। এই যে তারটা লাগিয়ে গেলাম, ওতে খাবার দেওয়া হয়েছে। দেখো মাছ নড়ছে। চলো আমি এখন বাড়ি যাই, আর বাড়ি গিয়ে কাজ আছে, কাজ করি, তারপর তোমার সাথে আবার পরে আড্ডা দেবো। একটা জিনিস দেখাই, ছাগলগুলো কেমন শুয়েছে, হাওয়া খাচ্ছে দেখো। তো চলো এখন বাড়ি যাই। তো বন্ধুরা, তোমাদের তো সকালে দেখালামই কি কাজ হচ্ছে না হচ্ছে। আজকে রোয়া হচ্ছে। ওই বীজটা যেখানে বীজ ফেলেছিল সেখান থেকে ওটা তুলে নিয়ে গিয়ে চারা হিসাবে আর একটা জমিতে রোয়া হচ্ছে। ওখান থেকে তুলে তখন আমাদের সব জমিতে রোয়া হবে। তো সেটাও দেখাবো তোমাদের পরেতে। তো এখন চলে এসেছি সোজা রান্না করে। এই দেখো কি রান্না করছে, শীতকালের স্টাইলে বাঁধাকপির তরকারি। না এখন তো গরমকাল, শীতকালেও পাওয়া যায়, গরমকালেও পাওয়া যায়। বেশ ভাজা ভাজা বাঁধাকপির তরকারি হচ্ছে। এখানে কি যে বাটার পপকর্ন, আঙ্কেল চিপস, বা এগুলো সে এদিনকে যাওয়ার সময়, মহিষাদল যাওয়ার সময় কিনেছিলাম, সেগুলো এখনও পড়ে আছে, খাবো। আর এখন খাওয়া দাওয়া হচ্ছে, আগে দেখি তারপর তোমাদের দেখাচ্ছি কী হয়েছে। তো খাবার দাবার দিয়ে দিয়েছে, আলু পটলের তরকারি, মুড়ি, স্যালাডে শসা, গাজর, বিট, আবার দুটো সুগার ফ্রি সন্দেশ। স্যালাড তো থাকেই আমার, দেখতেই পাচ্ছ। আবার একটুখানি বাঁধাকপি দেবে বলছে, তাহলে দিয়ে দিই। সব কিছু দিয়ে মুড়িটা এখন খেয়ে নিই, তারপর সারাদিন কী করছি, কী প্ল্যান। আমার তো হঠাৎ হঠাৎ প্ল্যান, তো আমি আগে থেকে কিছু বলবো না, যা হবে হঠাৎ হঠাৎ। ঠিক আছে, দেখতে থাকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কাজকর্ম করছিলাম, ঠিক আছে। আমি চুপি চুপি দুটো জিনিস কিনেছি। আমার মা এখন একটু শুয়ে আছে, মাকে দেখাবো না, দেখালেই এক্ষুনি হয়তো চেঁচামেচি করবে। চেঁচামেচি নয়, বলবে এই সবজি আছে, কিনেছিস কেন, না কিনেছিস। আমি দেখো মাঠ থেকে তুলে নিয়ে এসেছিলো একজন, জাস্ট তুললো আমাদের পাশেই, বড়বটি। এটা হচ্ছে দিশি, এটা হচ্ছে চালানি। চালানি বলা ভুল, মানে এই জাতটা আলাদা, এটা পিওর দিশি। আর এটা চালানির মতন, একটু কচকচে, এটা নরম, ঠিক আছে। এটা 250-র দাম 20 টাকা, আর এটা 500-র দাম 20 টাকা, বুঝতেই পারছো। তো যাই হোক, এখন রেখে দিই। আর কি সুন্দর আজকেও ফুলটা সাজিয়েছে দেখো, খুব সুন্দর লাগছে, জাস্ট সেন্ট বেরোচ্ছে। বরবটিগুলো রেখে দিই, পরে বলবো পরে কি হলো, তারপর তোমাদের বলবো। জানো তো বন্ধুরা, চান টান করে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তখন তোমাদের দেখালাম না যে আমার মা ঘুমোচ্ছে, উঠে কিছু বলবে, কিছু বলেনি, বললো কার থেকে কিনেছিস, ভালো কথাই বলেছে, নাহলে বলতে এত সবজি কী করবে। শুনছে পাশ থেকে আর খাচ্ছে, হাস। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। বাবা, বৃহস্পতিবারের থালা তো একদম ভর্তি, হরে কৃষ্ণর নাম নিয়ে বৃহস্পতিবারের থালা ভর্তি। ফার্স্টেই আছে কী শাক, এটা নোটে শাক। এটা করেছে বড়ি দিয়ে, আলু দিয়ে নোটে শাক চচ্চড়ি, পটল ভাজা, কুমড়ো ভাজা, আর এখানে আছে হুঁপো দিয়ে আলু দিয়ে পোস্ত। স্যালাড তো দেখেই যে ডেলি খাই, পাতিলেবু, তার সাথে ফুচকা পাঁপড়, তার সাথে মুগের ডাল। কী কী দিয়েছে বলতে, গাজর দিয়েছে না, টমেটো দিয়ে মুগের ডাল, আর আমের চাটনি। বাবা, অনেক কিছু।
বৃহস্পতিবারে খাওয়া দাওয়া বেশ অনেক, চলো হরে কৃষ্ণ নাম নিয়ে খাওয়া দাওয়া করি, তারপর কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো কন্টিনিউ। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো খুব ভালোই হয়েছে, ফুচকা পাঁপড় খেতে তো খুব ভালোই লাগলো। যাই হোক, গিয়ে তারপর একটু শুয়ে পড়েছিলাম, প্রচণ্ডই গরম, ভাবছিলাম একটু বাগানের দিকে যাব, কিন্তু দেখো দেখো বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর নদে দিল বান, শিব ঠাকুরের বিয়ে হচ্ছে 3 কন্যায় বান। ওয়াও, খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখো অনেক বৃষ্টিটা আবার এসে পৌঁছলো, মনে হচ্ছে যেন বর্ষা চলে গেছে, বুঝলে, কারণ এই সময় প্রবল বর্ষা, সেসব তো বন্ধই হয়ে গেছে, কালবৈশাখী শুদ্ধ বন্ধ হয়ে গেছে, কী দিন এলো জানি না। যাই হোক, এখন ঠাকুর ঠাকুর করে বৃষ্টি হচ্ছে, হরে কৃষ্ণ, বৃষ্টি হোক, তোমাদের সাথে আবার পরে কথা হবে। এখন চলো কাজ। তো বন্ধুরা আবার বেরিয়ে পড়লাম বিকেলবেলায়, বিকেল নয় সন্ধ্যেবেলায়, পুইনানে যাব, পুইনানে ঝাপান। তা বাবা বললো হঠাৎ করে জিলিপি আনতে, তো চলো জিলিপি আর মিষ্টি মুখ করলে হবে না, একটু ঝাল ঝালও চাই, তাই যাব মহাপ্রভুতে পনিরের চপ আনতে। চলো এখন যাওয়া যাক, আবার বৃষ্টি পড়ছে, যদি বৃষ্টি পড়ে তাহলে তোমাদের দেখাতে পারবো না, বাড়ি এসেই দেখাবো, আর কিরম কি ওয়েদার না আছে দেখি যাই, তারপর সব তোমাদের বলবো। বাহ, তো চলে এসেছি বাড়িতে, বৃষ্টি হচ্ছিল বলে জাস্ট হালকা করে ভিডিওটা করেছি, আর যেখানে জিলিপি দরকার ছিল মানে পাইনি, সে বিমলের দোকানে জিলিপি ভাজেনি, আর মোদকের দোকানেও জিলিপি হচ্ছে 100টা 10 জনের লাইন, আমি পালিয়ে এসেছি, দিয়ে পুইনান সিনেমাতলা জিলিপি কিনেছি, জিলিপি আর তোমাদের দেখালাম মহাপ্রভু থেকে পনিরের চপ। তো চলো এখন ভোজন সারি, তীরে জানাবো চপটা কেরাম হয়েছে, রাত্রে খাবার দাবার যখন হবে তখন আবার তোমার সাথে কথা বলবো। তো বন্ধুরা খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, জিলিপি খেলাম, খুব ভালো লাগলো, তারপর কাজ করছিলাম, এডিট করছিলাম কিছু, যাই হোক, আর চলে এসেছি সোজা রাত্রিরে খাওয়া দাওয়া আছে পোস্ত, পটলের তরকারি, ভাজা ভাজা বাঁধাকপি, স্যালাডে শসা, এগুলো তো আছেই, গাজর, বিট আর রুটি। ঝটপট দেরি না করে খাওয়া দাওয়া সারি, আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এই ধরনের নিত্য নতুন ডেলি ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকে ওদের এখানে বিদায় নিলাম, ভালো থেকো সুস্থ থেকো, বাই, গুড নাইট।